কুমড়ো শাকটা খেতে আমি ভীষণ ভালোবাসি, তাই অনেক ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি কুমড়ো শাক দিয়ে। তো আজকেও একটা রেসিপি শেয়ার করছি। তো আজকের রেসিপিটা একদম সহজ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি কুমড়ো শাক। তো সবার প্রথমে তো দেখতেই পেলে কুমড়ো শাকগুলোকে সবার ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর ডাঁটা আর শাক সমেত একসাথে নিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইয়ের মধ্যে শাকগুলোকে দিয়ে অল্প পরিমাণ মতো লবণ দিয়ে শাকগুলোকে ভাপিয়ে নেব। তো এখানে আমি কোনো রকম জল ইউজ করছি না। তো তোমরা চাইলে জল দিতে পারো, কিন্তু জলের কোনো প্রয়োজন হয় না। তো জল দিলে পরে শাকটা শোকাতে অনেক সময় লাগবে, এই কারণে। তো দেখো ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে দেখি আমার শাকটা ভাপানো পুরোপুরি তৈরি, শাকটা সেদ্ধও হয়ে গেছে। তারপর আর একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়নে। আর এখানে দেখো রসুন নিয়েছি। রসুনটা কিন্তু বেশ অনেক একটা বড় সাইজের রসুনই নিয়েছি, আর কিছুটা রসুন একটু থেতো করে দিয়েছি, আর বেশিরভাগটাই সব গোটা গোটা আছে। এই শাকের রেসিপিটা খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি, দেখো রসুনটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা, 4-5টার মতো হবে মনে হয় কাঁচা লঙ্কা দিয়েছি। তো কাঁচা লঙ্কাটাও ভালো মতন ভেজে নিয়েছি। তারপর যে শাকটা ভাপিয়ে রেখেছিলাম সেই শাকটাকে দিয়ে দিলাম কড়াইয়ে। তো এরপর ভালো মতো নাড়াচাড়া করে নেব শাকটাকে। তো শাকটাকে ভাজা ভাজা করে নেব। তো এইভাবে তোমরা শাক ভাজা কে কে খেয়েছো, এই কুমড়ো শাক ভাজা কে কে খেয়েছো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই কুমড়ো শাক ভাজাটা খেতে। কুমড়ো শাকের আমার যে কোনো রেসিপি খেতেই ভীষণ পছন্দ করি আমি, লাউ শাকের থেকে কুমড়ো শাকটা। তো যে সমস্ত শাকের মধ্যে ডাঁটা আছে সেই সমস্ত শাকগুলো আমার ভীষণ পছন্দ। আর দিয়ে দিচ্ছি অল্প করে হলুদ। তো হলুদটা আগে দেওয়া হয়নি বলে এখন আমি একটুখানি হলুদ দিয়ে দিলাম। তো যে কোনো কিছুতে তো আমরা হলুদ তো দেই। আর দেখো একটুখানি দিয়ে দিচ্ছি চিনি অল্প পরিমাণে। তো অল্প পরিমাণে চিনি দেওয়ার পরে আবারও ভালো মতো নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি। তো বেশি ভাজবো না। তো প্রায় হয়েই গেছে ভাজাটা। তো এবার আরেকটু কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা নামিয়ে নিব। এই শাকটা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তোমাদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও কিন্তু ট্রাই করো। আমার তো ভীষণ পছন্দ, তার জন্যই বলছি। তো যাই হোক, দেখো শাকটাকে ভালো মতন এবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে নামিয়ে নেব। তো ভাজা সেদ্ধ তো আগে থেকেই করা ছিল, ভাপানো, তো বেশি সময় লাগেনি। আর শাকটা বানানো খুবই সহজ, যে কেউ এই শাকটা বানাতে পারবে। আর খেতেও এত দারুণ লাগে না বন্ধুরা। তো কি আর বলবো। যাই হোক, দেখো আমার শাকটা কিন্তু বানানো হয়ে গেছে। এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। তো তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।